জিজ্ঞাসা করছিস? তোরা যখন আমার কথা ভাবিস না, আমি কেন তোদের হয়ে ভবিষ্যতের কথা চিন্তা করব? বৌমা, কি বানিয়েছো? সবজি আর পরোটা। পরোটা বানিয়েছো? তুমি তো জানো আমার গ্যাস্ট্রিকের সমস্যা। ডাক্তার পরিষ্কার বারণ করেছে তেল মশলা না খেতে। তুমি বরং আমার জন্য দুটো রুটি বানিয়ে দাও না মা। আচ্ছা, এখন রুটি বানাতে হবে? শুনুন, আমি এই বাড়ির চাকর নই যে আপনি যা অর্ডার করবেন আমাকে তাই বানাতে হবে। যা বানিয়েছি চুপচাপ খেয়ে নেবেন। কিন্তু মা, শরীরটা... চুপ করুন। শরীর খারাপ? সারাদিন তো শুয়ে বসেই কাটান, কোনো কাজও তো করেন না। তারপর আবার হুকুম, রুটি খাওয়ার ইচ্ছে হলে না নিজে বানিয়ে খাবেন। আমি পারবো না। সব দেখছি আমি। তোরা আজ কত বড় হয়ে গেছিস। তোর বউ বলে নিজে রান্না করে খাও, আর তোর বউ বলে আমার ওষুধ কেনার টাকা স্বামীর কাছে নেই। আর তোরাই যখন আমার কথা ভাবিস না, আমি কেন তোদের কথা ভাবতে যাব? ছোটবেলা থেকে কত কষ্ট করে তোদের মানুষ করেছি, পড়িয়েছি, নিজের পায়ে দাঁড় করিয়েছি। আর বিয়ের পর তোরা নিজের বাবাকে ভুলে গেলি। আমি কি তোদের কাছে এতটাই বোঝা? তোদের মা চলে যাওয়ার পর থেকে এই সংসারটা একা হাতে আগলে রেখেছি। সেই দিনগুলো কি তোদের একটু মনে পড়ে না? কোনো বাবা মাই চায় না সন্তানকে আলাদা করে রাখতে, কিন্তু তোরাই আমাকে বাধ্য করেছিস। আমার পেটটা তো অন্তত চালাতে হবে। এ বয়সে তো আমি কোনো কাজ করতে পারবো না। তাই আমি ঠিক করেছি শুধুমাত্র আমার ঘরটা রেখে আর বাদবাকি ঘরগুলো ভাড়া দিয়ে দেব। সেখান থেকে যে টাকাটা পাবো সে টাকা দিয়ে আমার চলে যাবে। আর তোরা কে কোথায় থাকবি সেটা তোরা বুঝে নে। তোদেরকে আর এক মুহূর্ত এই বাড়িতে থাকতে দেব না। আজ রাতের মধ্যেই নিজেদের জিনিসপত্র সব গুছিয়ে বেরিয়ে যাবি। ইন্দ্র, তুমি কিছু বলবে না? বোঝাও না তুমি বাবাকে, বলো। না, আর কিছু বোঝানোর নেই। বাবা যা বলেছে একদম ঠিক কথা বলেছে। আর সত্যি কথা বলতে, আমরা বাবার উপরে অনেক অন্যায় করেছি। আর এখন বাবা যাই ডিসিশন নেবে তার উপরে আমাদের বলার অধিকার নেই। তাই আমাদের বাড়ি থেকে চলে যাওয়াটাই ভালো। চলো। দাঁড়া, যাওয়ার আগে তোদের ফ্লোরটা পরিষ্কার করে যাবি, যেন নতুন ভাড়াটে এসে কোনো অভিযোগ না করতে পারে। আর ঝকঝকে পরিষ্কার করবি, তারপর এখান থেকে যাবি।